আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনেরা। এই যে আমি আজকে শুটকি দিয়ে কহি ভাজি করব। এই কহিকে অনেকে ঝিঙ্গা বলে, অনেকে কইডা বলে, আমরা কহি বলি। যাই হোক, এই তো আমার প্যান গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি রান্নার রেগুলার সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর ওর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিছুটা দিয়ে দিয়েছি। তারপরে যে ডারকি মাছের শুটকি, এগুলি খুব ভালো করে আমি একদম একটু গরম পানি, লেবুর রস দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে ক্লিন করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে এগুলি আমি একটু ভেজে নিচ্ছি। এই যেগুলি আমার একটু ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি এই যে মশলা দিয়ে দিব। তেমন বেশি কিছু মশলা তো লাগে না এই ভাজি ভুজিতে। শুধু আমি এই যে জিরার গুঁড়ি দিব, ধনিয়ার গুঁড়ি দিব, হলুদ লবণ তো দিয়েছি। তারপরে আমি এই যে ভাই বোনরা এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি যে কহিগুলি ঢেলে দেব। কহি আমি ভালো করে একদম পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে ঢেলে দিলাম। তারপরে ভাই বোনরা আমি এর মধ্যে এক ফোঁটাও পানি দেব না। এভাবেই সুন্দর একদম জাল আস্তে আস্তে দিয়ে দিয়ে ঢেকে ঢেকে সুন্দর মতো আমি এই কহিগুলি ভাজি করে ফেলবো। একদম শুকনা শুকনা সুন্দর ভাজি হবে। আমরা অবশ্য তেলটা একটু কম খাই, একটু তেল বেশি দিলে মানে ভাজিটা হয়তো আরও একটু তাড়াতাড়ি হবে। কিন্তু আমরা আসলে তেল কম খাই, তো মানে কমও না আবার খুব বেশিও না, মিডিয়ামের থেকে একটু কম। যাই হোক, তো ওই জন্যই খুব মানে সতর্ক থাকতে হয় যেন নিচে লেগে না যায়, কারণ তেল থাকলে একটু কমই লাগে। তো এই জন্য এখানে একটু খেয়াল করে করে ভাজিটা এই যে আমার প্রায় হয়ে গেছে। এই যে সুন্দর শুকনো শুকনো করে ভাজিটা আমি পানি ছাড়া একদম ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে ভাজিটা আমি করে ফেলেছি। তো জাল বন্ধ করে এখন দিয়েছি। ভাজিটা আমি এখন নামিয়ে নিব। এই যে প্লেট ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ভাজিটি নামিয়ে নিচ্ছি। এই ভাজিটি খেতে অত্যন্ত মুখরোচক, অত্যন্ত সুস্বাদু। পাতলার ডাল আর এই ভাজি খেতে অনেক ভালো লাগে। পাতলা ডালের সঙ্গে যেমন বিভিন্ন রকমের ভর্তা, সেটা যেই ভর্তাই হোক, মাছ মাংস থাকলেও চলে, না থাকলেও চলে, এইসব ভাজি বিভিন্ন রকমের ভর্তা টর্তা, পাতলা ডাল বা তার সঙ্গে দু এক টুকরা লেবু খেতে অত্যন্ত মানে মুখরোচক, অনেক ভালো লাগে খেতে, খাওয়ার রুচি হয় এভাবে খেলে। এই যে পাতলা ডাল রান্না করেছি। মাংস তো রান্না আমার করাই আছে, গতকাল রান্না করেছিলাম। কিছুটা তরকারি আছে, বাস আমার এগুলো দিয়ে হয়ে যাবে। যার জন্য আজকে আর তেমন বেশি কিছু করিনি। ভাই বোনরা, আপনারাও ইচ্ছা হলে এভাবে ভাজি পাতলা ডাল করে খাবেন, অনেক ভালো লাগবে। তো আপনারা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।